আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে আমরা খাবো হচ্ছে কাঁঠাল সিদ্ধ। আমাকে আবার খ্যাত বলিয়েন না, আমাদের গাইবান্ধার মানুষ, উত্তরবঙ্গের মানুষ অনেকেই আছে কাঁঠাল সিদ্ধ খায়। তবে আমার খুব পছন্দ, একটু মিষ্টি মিষ্টি লাগবে, খুব ভাল লাগে। তো উপরে কাঁঠাল কাটতেছে, চলেন। বুঝছেন, কাঁঠাল কাটতেছে, দেখি কেমন করে কাঁঠাল কাটতেছে, জানি না কি করতেছে আল্লাহ। তো এই যে ইনি কাঁঠাল কাটতেছে। এই যে কাঁঠালের অর্ধেকটা হচ্ছে মানে পাকায় খাবে, বাড়িতে কেউ নাই, দুইজন মানুষের জন্য অত বড় কাঁঠাল আমরা আসলে খাবো না। এই যে ছিলতেছে কাঁঠাল, এই যে রোয়া বের করছে, মাশাআল্লাহ সুন্দর রোয়াগুলো। তো আমাদের এটা গাছের কাঁঠাল, আমাদেরই বাড়ির গাছের কাঁঠাল। তো ইনি ছিলতেছে, ইনি হচ্ছে আমার উত্তরস্বরী, ইনি এখানে থাকে। খুবই পরিষ্কার, বুঝছেন। এই যেটা কাঁঠালগুলো রোয়াগুলো খুব সুন্দর করে বাচ্ছে, এখানে এগুলো আলাদা রাখছে। আর আমার যেটা অভ্যাস সেটা হচ্ছে আমি খাচ্ছি, আমি বসে, মানে এটা খাইতে অনেক মজা। আর ওই যে আঠাযুক্ত বটিটা পরিষ্কার করা হচ্ছে, মানে আগুনে পুড়িয়ে তারপরে বটিটাই পাতিলেটা ইয়ে করা হবে। এই যে দেখেন সেলার পরে এগুলা হয়েছে। আমি সবসময় ভুলে যাই কাঁঠাল সিদ্ধর মধ্যে কি কি মশলা দিয়েছি। এখানে একটু কাঁচা মরিচ, জিরা বাটা। আমার দাদিকে আমি দেখেছি সে কিছুই দিত না, শুধু মরিচ, একটু জিরা, লবণ, হলুদ, এটা দিয়ে সিদ্ধ করতো আল্লাহ, তারপরে খই চালের মধ্যে ঢালতো, কি যে মজা। আমি তো দুনিয়া দিছি, জিরা, আদা, রসুন, তারপরে হচ্ছে সয়াবিন তেল, আরো মানে যেটা যেটা দেয়া লাগে। ওই যে কাঁঠালটা কেটে দিল সে তো আরো গরম মশলা দিতে বলতেছে, তো আমি গরম মশলা দিব না, আমি সিম্পল ভাবে করার চেষ্টা করতেছি। আর দেখা যাক এই কাঁঠাল সিদ্ধ কি বানাই, বাড়ির মতো হয় কি না। আমার দাদির মতো কেউই কোনো কিছু করতে পারে না। এই যে খাটায় দিলাম, কে কে খান। আর এই কাঁঠাল সিদ্ধ একদমই বাজে হয়েছে, মানে কাঁঠালটা তিতা। সিদ্ধ করার আগে অনেক আগ্রহ নিয়েছিলাম যে খুব মজা করে খাবো, কিন্তু সিদ্ধ করার পরে দেখি তিতা। এটা আমাদের গাইবান্ধা রংপুর অঞ্চলের মানুষ এটা খায়, অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালোই লাগে। কিন্তু আজকেরটা খুবই বাজে হচ্ছে, তিতা লাগতেছে সিদ্ধ করার পরে।